ছায়ানগরী নামের এক গ্রামে বাস করত খুবই অলস আর বোকা এক চাষি। এবছর চাষির জমিতে অনেকগুলো বেগুন ফলেছে, তাই চাষি অনেক বেশি খুশি ছিল। ইস, কত বেলা হলো, এখনো তার ওঠার কোনো নাম নেই দেখছি। আর কখন উঠবে সে? অলস মানুষ দেখছি তা আমার স্বামীর মতো আমি আর কাউকে এমন দেখিনি। কই সকাল সকাল উঠবে, খাবার খাবে, বাজারে যাবে ক্ষেতের ফসল নিয়ে। সকাল সকাল না গেলে কি কেউ আর মাছ দুপুরে তার সবজি কিনবে? মা দুলি, দেখ তো তোর বাবা এখনো কি করছে। সে কি আজ আর কাজে যাবে না, নাকি সারাদিন অলসের মতো করে ঘুমাবে? যা, যে তোর বাবাকে বল তাড়াতাড়ি উঠে হাত মুখ ধুয়ে নিতে। আমি তোর বাবার জন্য খাবার তৈরি করে আনছি। খেয়ে মাঠে যেয়ে মাঠ থেকে সবজি তুলে আবার বাজারে যাবে বিক্রি করতে। বেলা বেশি হলো তো আবার কেউ বাজারে আসবে না। যা, একটু দ্রুত যা মা। হ্যাঁ মা, আমি এখনই যাচ্ছি। তুমি আমার জন্য 2টা রুটি বেশি করে বানিও। আজ তো আমার স্কুল বন্ধ। আজ আমি পেট ভরে বাবার সাথে রুটি খাবো। বাবা, ও বাবা, ওঠো। অনেক তো বেলা হলো। মা তোমার আর আমার জন্য আজ রুটি আর আলুর দম করেছে। দ্রুত ওঠো বাবা, উঠে হাত মুখ ধুয়ে নাও। আজ আমরা একসাথে বসে খাবো। আর খাওয়া হয়ে গেলে আমিও তোমার সাথে আজ বাজারে যাব। এবার উঠো তো বাবা। না, একটু ঘুমিয়েও তো দেখছি শান্তি নেই। একবার আমার বউ, একবার আমার মেয়ে, সারাদিন তারা আমার কাজের কথা ছাড়া আর কোনো কথাই বলতে পারে না। হ্যাঁ হ্যাঁ মা, আমি উঠছি। তুমি যাও, যে তোমার মাকে খাবার দিতে বলো, আর তুমি খাবার খেয়ে নাও। আমি আজ বাজারে যাব না। আজ আমার শরীরটা খুব ম্যাচ ম্যাচ করছে। আমি একেবারে দুপুর হলে খেয়ে তারপর বাজার যাব। মা, মা, আজ বাবা বাজারে যাবে না বলছে। বাবা বলছে সে আজ ঘুমাবে আর সকালের খাবার সে একেবারে দুপুরে খাবে। আমি আরো ভাবলাম আজ বাবার সাথে খেয়ে বাজারে যাব আর বাজার থেকে রসগোল্লা খাবো। সেটা আর হলো না। আচ্ছা, তুই একটা কাজ কর, তুই হাত মুখ ধুয়ে খাবারগুলো নিয়ে ঘরে আয়, আমি তোর বাবাকে উঠাচ্ছি। বলি, আর কখন উঠবে শুনি? মাঠে যাবে, সবজি তুলে সেগুলো আবার বাজারে বিক্রি করবে। দুপুরবেলাতে কি তোমার সবজি কেউ কিনবে? উঠো, উঠে হাত মুখ ধুয়ে আসো, আমি খাবার নিয়ে আসছি। না গিন্নি, তোমার এই সকাল সকাল ডাকাডাকি করার অভ্যাসটা আর গেল না এখনো। যেদিন থেকে তোমাকে বিয়ে করেছি সেদিন থেকেই আমি এইভাবেই জ্বলছি। যাও, তোমার খাবার নিয়ে আসো, আমি হাত মুখ ধুয়ে আসছি। বাবা, আজ তো আমার স্কুল বন্ধ। আমি আজ তোমার সাথে বাজারে যাব। বাজারে যেয়ে আমি রসগোল্লা খাবো। আমাকে নিয়ে যাবে তো বাবা? না না মা, আমার বাজারে যাওয়া যাবে না। তুমি অন্য কোনো দিন যেও, আমি তোমার জন্য রসগোল্লা কিনে নিয়ে আসবো। আজ তো অনেক দেরি হয়ে গিয়েছে, এখনো মাঠে যাওয়া লাগবে, মাঠ থেকে সবজি তোলা লাগবে, তারপর সেগুলো নিয়ে বাজারে যেতে হবে। অনেক কাজ মা আজকে, তুমি অন্য কোনো দিন যেও। তুমি মন খারাপ করো না মা আমার, আমি তোমার জন্য রসগোল্লা নিয়ে আসবো বলছি তো। দেরি তো হবেই, তুমি তো আমার জমিদার স্বামী। জমিদারের মতো তুমি সকালে না উঠে দুপুরে উঠবে। তোমার যে একটা পরিবার আছে, তা নিয়ে কি তোমার কোনো ভাবনা আছে? ভাবনা থাকলে সকাল সকাল উঠে নিজের কাজগুলো নিজেই করতে। হ্যাঁ, হয়েছে হয়েছে, এবার তোমার মুখ বন্ধ করো তো। আমি যাচ্ছি বাজারে। আর হ্যাঁ, দুপুরে একটু কষা করে মুরগির মাংস রান্না করো তো। হ্যাঁ, সেটাই করছি। এখন কথা না বলে দ্রুত খেয়ে নিজের কাজে যাও তো। কত ভালো বেগুন ফলেছে আমার বাগানে। প্রতিটা গাছের দিকে তাকালে আমার একদম প্রাণ ভরে যায়। খোদা আমার ক্ষেত একদম নিজ হাতে ফলিয়ে দিয়েছেন। যাই, কথা না বলে বেগুন তোলার কাজ শেষ করি আগে। দ্রুত তো বাজারে নিয়ে যেতে হবে।
একটা গাছের বেগুন দিয়েই তো দেখছি পুরো ঝুড়ি ভরে গেল। আর বেগুনগুলোও দেখতে কত সুন্দর হয়েছে। বাজারে নিয়ে যাওয়ার সাথে সাথেই আমার সব বেগুন বিক্রি হয়ে যাবে। ওরে বাবারে বাবা, ঝুড়িটা কি ভারী হয়েছে, মাথাটা বসে যাচ্ছে। মনে হচ্ছে আমি মাথায় করে পাথর নিয়ে যাচ্ছি। এই বছর আমার জমিতে যা বেগুন হয়েছে তাতে মনে হচ্ছে আমার একটা বছর বসে থাকলেও আর কোনো সমস্যা হবে না। এই বেগুন নেবে গো বেগুন, তাজা তাজা বেগুন, প্রতি কেজি মাত্র 5 টাকা, প্রতি কেজি মাত্র 5 টাকা। এই বেগুন নেবে গো বেগুন, তাজা তাজা বেগুন, প্রতি কেজি মাত্র 5 টাকা, প্রতি কেজি মাত্র 5 টাকা। আরে দুলালের বেগুন তো দেখছি খুবই তাজা তাজা। বাজারে অন্য সকলের বেগুনের থেকে দুলালের বেগুন তো দেখছি অনেক সুন্দর। যাই আজ দুলালের থেকে বেগুন নিয়ে আসি। কি রে দুলাল, তুই কেমন আছিস? এই তো আছি ভালো, তুই কেমন আছিস? এই তো উপরওয়ালার ইচ্ছাতে আছি বেশ। তোর বেগুন তো দেখে অনেক ভালো হয়েছে। তা তোর বেগুন কত করে রে? এবছর বাগানে বেশ ভালো বেগুন ধরেছে। এই যে ঝুড়ি ভর্তি বেগুন দেখছিস, তা একটা গাছেরই বেগুন। প্রতিটা গাছেই এমন ঝুড়ি ভর্তি করে বেগুন হয়েছে। আর বেগুনের কেজি মাত্র 5 টাকা করে বেচছি। তুই কত কেজি নিবি বল, আমি তোকে দিচ্ছি। বাবারে বাবা, সে তো ভালো কথা। এবছর তো তাহলে তোর লাভ আর লাভ। আর 5 টাকা কেজি করে তো বড্ড বেশি হয়ে যায় রে। আমি তোকে 3 টাকা করে কেজি দিতে পারবো। তুই যদি 3 টাকা করে দিতে পারিস তো পুরো ঝুড়ির বেগুন আমি নিব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তুই আমার বন্ধু ব্যক্তি মানুষ, তুই যা দিবি তাই আমি নিব। তা তুই এত বেগুন কি করবি রে? বাড়িতে তোরা তো মাত্র 2 জন। আর বলিস না রে, আমার শ্বশুর বাড়িতে একটা অনুষ্ঠান আছে, সেখানে পাঠাতে হবে আর কি। তাই তো ঝুড়ি ভর্তি করে বেগুন নিচ্ছি। তা না হলে এত বেগুন নিয়ে আমি কি করবো রে? বাহ বাহ বাহ, সে তো বেশ ভালো কথা। আচ্ছা তুই তোর মাথাটা একটু নিচে কর, আমি তোর মাথায় ঝুড়িটা তুলে দিচ্ছি। এই নে তোর বেগুনের টাকা। তাহলে আজ যাই, অন্যদিন আবার কথা হবে। যাক, আজ দ্রুত বেগুন বিক্রি হয়ে গেল। রোজ এমন বেগুন বিক্রি হলে তো আমার জন্য খুবই ভালো হয়। সকাল সকাল আসবো আর সকাল সকাল সব বেগুন বিক্রি করে যে আমি ঘুমাতে পারবো। ও গিন্নি, কোথায় তুমি? এদিকে আসো। মা আমার, তুমি কোথায়? এদিকে আসো, দেখো তোমার জন্য আমি মিষ্টি এনেছি। এত দ্রুত তোমার সব সবজি বিক্রি হয়ে গেল আজ, নাকি তুমি আজ বাজারে যাওনি? আরে না গিন্নি, আজ আমার বন্ধু হরেশ এসেছিল। সে একেবারে সব বেগুন কিনে নিয়ে গিয়েছে। তার শ্বশুর বাড়িতে নাকি কোনো একটা অনুষ্ঠান আছে, তাই তো দ্রুত চলে এলাম। আচ্ছা, রোজ যে হরেশ আমার কাছ থেকে এত এত বেগুন নিয়ে যায়, এই এত এত বেগুন কি করে হরেশ? ওর তো আবার এত আত্মীয়ও নেই যে রোজ তাদের কথা বলে আমার থেকে বেগুন নিয়ে যায়। ব্যাপারটা তো আমাকে দেখতে হচ্ছে। এর ভিতরে নিশ্চয়ই কোনো কাহিনী লুকিয়ে আছে। কি ব্যাপার, হরেশ এই বনের পথ ধরে কোথায় যাচ্ছে? সামনে তো শহরের বাজার, শহরের বাজারের দিকে হরেশের আবার কিসের কাজ? এই বেগুন নিয়ে যান বেগুন, প্রতি কেজি মাত্র 10 টাকা। নিজের বাগানের টাটকা বেগুন, একদম নিজ হাতে লাগানো বেগুন। আসেন বেগুন নিয়ে যান, একদম স্বাস্থ্যকর বেগুন। এই বেগুন নিয়ে যান বেগুন, প্রতি কেজি মাত্র 10 টাকা। নিজের বাগানের টাটকা বেগুন। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। হরিশের আত্মীয় তাহলে এরাই। আমার থেকে রোজ কম দামে বেগুন নিয়ে এসে দেখছি শহরের বাজারে সে চড়া দামে বিক্রি করছে, আর সে আমাকে রীতিমতো ঠকিয়ে যাচ্ছে। তাহলে তো এর একটা ব্যবস্থা আমাকে করতেই হবে।
আরে এই হরিশটা আবার কোথায় গেল? আজ কয়েকটা দিন হলো হরিশকে দেখছি না। ওদিকে হরিশের বেগুন নেই বলে আমিও বাজারে যেতে পারছি না। কি হয়েছে হরিশের? খোঁজ তো নিতে হচ্ছে একবার, না হলে তো আমার ব্যবসার একদম লাল বাতি চলে যাবে। কে আপনারা? আমাকে এভাবে আপনারা ঘিরে ধরেছেন কেন? আমি কি অপরাধ করেছি? যেতে দিন আমাকে। কি অপরাধ করেছিস মানে? তুই গ্রাম থেকে এসে আমাদের সকলের ব্যবসার লাল বাতি চালিয়ে দিয়েছিস। বের কর তোর কাছে যা যা আছে, সবকিছু আমাদের দিয়ে যা। আর জীবনের মায়া থাকতে তোকে যেন আর কখনো এই শহরের বাজারে না দেখি। যদি দেখি তো আজকে ছেড়ে দিলেও অন্যদিন তোর পিরান আমরা কিন্তু নিয়ে নিব।